আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ হোক কাল হোক দেখবেন বিএনপি জামাতের সহযোগিতা নিচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামের সহযোগিতায় এবং মিলেমিশে রাষ্ট্রীয় পরিচালনা করবে। এর বাস্তব প্রমাণ হচ্ছে এটাই। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামে এই দল এমন একটা ইসলামী দল যে দলে কোনোদিনও কোনো দলের উপর জুলুম নির্যাতন করে নাই, এমনকি কোনো আঘাত দেয় নাই। বাংলাদেশ জামাত ইসলাম সব সময় সত্যের উপর, হকের উপর থাকে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাই বিএনপি আজ হোক কাল হোক দেখবেন জামাত ইসলামের দ্বারায় আসতেই হবে। জামাত ইসলামের সহযোগিতায় দেখবেন রাষ্ট্রীয় পরিচালনা করবে, এছাড়া উপায় নেই। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, চারিদিকে দেখা যাচ্ছে এখন যে আওয়ামী লীগের যেমন একটা দিন দিন রাজত্ব বাড়তেছে, বা বর্তমান সরকার তারেক জিয়া সাহেব তিনিও সাপোর্ট দিচ্ছেন, এইভাবে কিছুটা দেখা যাচ্ছে। কিন্তু এটা বর্তমান সরকার তারেক জিয়া সাহেবর রাজনীতিক একটা পলিটিক্সও হতে পারে, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তার হাতের মুঠো এনে ফাঁসির দড়িতে লটকানোর জন্য একটা রাজনীতিক পলিটিক্স হতে পারে। এর কারণ হচ্ছে, আপনার যেমন ধরেন আপনার মাকেও খুন করেছে, বাবাকেও খুন করেছে, এমনকি আপনাকেও হাঁটু ভেঙে পঙ্গু করে দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। আপনি কি কোনো সময়ও তা ভুলে যাবেন? আমার তো মনে হয় না তারেক জিয়া সাহেব এই সমস্ত জিনিস ভুলে যেতে পারেন বলে। তো এটা তার রাজনৈতিক কোনো পলিটিক্স হতে পারে, আর কিছুই নয়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আর ভারত সরকার, সে হচ্ছে মোদি। ভারত সরকার একজন লোভী মানুষ। উনি স্বার্থ ছাড়া কোনো পাড়া মারেন না, স্বার্থ ছাড়া কোনো কাজই করেন না ভারতের সরকার। দিন শেষে দেখবেন ভারতের সরকার এই তারেক জিয়া সাহেবের সাথে হাত মিলিয়ে হাসিনাকে ব্যবহার করতেছে দেখবেন। এমনকি হাসিনাকেও তারেক জিয়ার হাতে তুলে দিতে পারে, এটাই বাস্তব হতে পারে। তাই আমরা যা ভাবতেছি, আমরা যা দেখতেছি, তার উল্টোটাও হতে পারে। আবার সামনে দিয়ে দেখবেন বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি, এই দুটো দল মিলেমিশে এই দেশ পরিচালনা করতেছে, এটাই সম্ভবত হতে পারে। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের কাছে শেয়ার করলাম। আবার এটা হতেও পারে, নাও হতে পারে। আমার একটা অনুমান আপনাদের কাছে আমি বললাম। কি বাংলাদেশ জামাত ইসলাম ইনকিলাব জিন্দাবাদ।